হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে হলো ভাদ্র মাসের অমাবস্যা। তো এই অমাবস্যার দিনেই হলো আমাদের এখানে বিষ কচুর ঝোল খাওয়া হয়। তার জন্য দেখলেই কচুটাকে আমি একদম পেস্ট করে সাইডে রেখে দিয়েছি। আর আজকে কচু রান্না হবে ইলিশ মাছ দিয়ে, মাছটাও রেখে দিলাম। আর এখানে মশলাপাতি যা লাগবে আর কি, আদা রসুন পেঁয়াজ সব কিছু নিয়ে নিয়েছি, এখানে পেস্ট করা মশলা। আর বন্ধুরা, এই রান্নার রেসিপিটা আমি আমার কুকিং চ্যানেলে আপলোড করেছি। তো তোমরা যারা দেখতে চাইছো আমার কুকিং চ্যানেলটা রূপস লাইফস্টাইল, ওটা ভিজিট করে এই ভিডিওটা দেখে নিতে পারো। তো আজকে আমি সকাল সকাল রান্নাটা শুরু করে নিচ্ছি, কারণ কি বলো তো, আমি চলে যাব এখন ডিউটিতে, ঠিক আছে? তো ডিউটি যাবার আগে আজকে খুব তাড়াহুড়ো করে সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠে কিন্তু বাসি অনেক কাজকর্ম সেরে ফেলেছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। মূল পর্বে চলে এসেছি, রান্না শুরু করেছি, ওখান থেকেই ভিডিওটা শুরু করলাম। তো এখানে মাছ টাছ ভেজে আমার রান্নার প্রসেসটা আমি পুরোটা ওখানেই শেয়ার করেছি, ওই চ্যানেলে দেখে নিও তোমরা। তো এইখানে দেখো বন্ধুরা, আমার কচুর ঝোল হয়ে গেছে। আমি এখন গ্যাস অফ করব আর গরম মশলা দেব। তো তার আগে একটু তুলে নিলাম তোমাদের জন্য, তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে নিশ্চয়ই তোমাদের বাড়িতেও কচুর ঝোল রান্না হচ্ছে। আমাদের ত্রিপুরাতে সব ঘরে ঘরে কিন্তু আজকের দিনে এই বিষ কচুর ঝোল রান্না হয়। এটা কিন্তু নর্মাল জল কচু নয় বা মদন কচু নয়, এটা হলো বিষ কচু, ঠিক আছে? তো বিষ কচুর ঝোল রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন বন্ধুরা আমি ঝটপট রেডি হয়ে চলে যাব ডিউটিতে। তো ফেরে তারপর আবার ভিডিওটা কন্টিনিউ। তো হ্যালো বন্ধুরা, সকাল থেকে তো দেখলে আজকে কচু নিয়ে অনেক কাজ হয়েছে। তারপর চলে গেলাম ডিউটিতে, তোমাদের সাথে কথাই হয়নি। সকালবেলা কচুটা খুব তাড়াহুড়ো করে রান্না করেছিলাম, কারণ আজকে রিমঝিমের জন্য একটু নিয়ে গেছিলাম। তো তার জন্য খুব তাড়াহুড়ো করে রান্না সেরে সোজা চলে গেছি স্কুলে। আর সেখান থেকে এসে তারপর তো ঘরে প্রচুর ঘরে তো সকালবেলা বুঝতেই পারছো মহাযুদ্ধ হয়ে গেছে এই কচু নিয়ে। তো অনেক গোছানো হলো, তাছাড়া বাসন টাসন অনেক কিছু ভরেছিল, তো সেগুলো মাজা হলো। তারপর হলো ঘর দৌড় মুছে স্নান করে এইমাত্র আসলাম। আর দেখো আজকে সবাই কচুর ঝোল খাচ্ছে, আমিও রান্না করেছি, কিন্তু এই ছেলে খাবে না, ঠিক আছে? এখন ওনার জন্য আবার আমাকে কিচেনে সকালে এত বেলা অবধি রান্না করে এখন আবার কিচেনে দেখো ওনার জন্য এই যে ডিমের অমলেট বানাতে হচ্ছে। এই যে দেখো, এখন বানাবো ওর জন্য ডিমের অমলেট, তারপরেই ও খাবে। আর আমার এত খিদে পেয়েছে বন্ধুরা, কি আর বলবো তোমাদেরকে। কিন্তু এখন খিদে পেলেও দেখো খাবার উপায় নেই, কারণ উনি তো খাবে না কচু। তো ওনার খাবার ব্যবস্থাটা আগে করতে হবে আমাকে। আর এই গ্যাসটা নিয়ে হলো যত যন্ত্রণা আমার। তো চলো ওর জন্য ডিমের অমলেটটা করে নিই, তারপর আমরা দুপুরবেলার খাবার দাবারটা কমপ্লিট করব। আর বাকি কথা আবার তোমাদের সাথে পরে হচ্ছে, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো ইভিনিংয়ে দেখো এখন আমাদের সন্ধেবেলা চা হবে। আর এই যে এখানে নিয়ে নিয়েছি, এই যে এখানে হলো চা। তো এখানে দেখলেই চা নিয়ে নিয়েছি। আর এই যে দেখো আজকে হলো গিয়ে বন্ধুরা অমাবস্যা, তো আমাদের বাড়িতে তো দেখলে কচুর ঝোল হয়েছে। আর এই লাড্ডুটা স্পেশালি আমার মা বানায়, এই যে দেখো খুব টেস্টি হয় খেতে। তো মা বানিয়ে তারপর সন্ধ্যেবেলা ত্রিশুর বাবাকে দিয়ে পাঠিয়েছে নাড়ু। আর মা কচুর ঝোলও পাঠিয়েছে, মা যেটা রান্না করেছে সেটা পাঠিয়েছে, আর নাড়ু পাঠিয়েছে। তো আমরা এখন সন্ধ্যেবেলায় বসে গেলাম